ভারতকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করলো ইংল্যান্ড। যেই বৈভব সূর্যবংশীর বিরুদ্ধে কোনো বোলার তাড়াতেই পারছিলেন না, আইপিএলের একই দলের সতীর্থ জোফ্রা আর্চার যেন তখন থেকেই তাকে পড়তে শিখছিলেন কিভাবে আটকানো যায় এই ব্যাটারকে, কি বা এই বিস্ময় বালকের দুর্বলতা। অবশেষে আর্চার ও ইংল্যান্ডের থিঙ্ক ট্যাঙ্ক খুঁজে পায় শুধু বৈভব না, ভারতের টি-20-র ব্যাটিং শক্তিরই মূল দুর্বলতা। আইপিএলের ছোট বাউন্ডারি, ব্যাটিং বান্ধব উইকেট ও ইম্প্যাক্ট খেলোয়াড়ের সুবিধায় রান তাণ্ডব চললেও আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন পরীক্ষায় ব্যর্থ ভারত। আইপিএল পরবর্তী টানা 2 সিরিজে ওরা পুরোপুরি পরাস্ত। ঠিক যেই মাঠে হ্যারি ব্রুকের তাণ্ডব লীলায় ভারত বিধ্বস্ত হয়ে সিরিজ হেরেছে, সেই মাঠে টিম ইন্ডিয়ার ব্যাটিং নিয়ে কিভাবে ছেলে খেলা করলো ইংল্যান্ড, চলুন দেখে নেওয়া যাক। এর আগের ম্যাচেই 76 রানে গুটিয়ে যাওয়ার পর ব্রিস্টলে তখন সিরিজ বাঁচানো এবং একই সাথে ব্যাটিং শক্তি জানান দেওয়া লড়াই শ্রেয়স আয়ারদের। কিন্তু ইংল্যান্ড সফরকারীদের জন্য তৈরি করে রেখেছিল দুর্দান্ত সব কৌশল। ওল্ড ট্র্যাফোর্ডে নিয়মিত ডিফেন্সিভ বোলিং, ট্রেন্ট ব্রিজে নতুন বলে আগ্রাসী আক্রমণের পর ব্রিস্টলে ইংল্যান্ড তাদের পরিকল্পনার সবচেয়ে নিখুঁতভাবে বাস্তবায়ন করে। ব্রিস্টলের মাঠে স্ট্রেট বাউন্ডারি ছোট হলেও স্কোয়ার বাউন্ডারি বড় ছিল, তাই ট্রেন্ট ব্রিজের তৃতীয় টি-20তে ভারতকে কুপোকাতের একই কৌশল থেকে ইংল্যান্ডকে বের হয়ে আসতে হয়নি। হার্ড লেন্থে বোলিং, অতিরিক্ত বাউন্স আর ভারতীয় ব্যাটারদেরকে মাঠের সব দিকে শর্টস খেলতে না দেয়া, ইংল্যান্ড সফল সেখানেই। দলটা স্কোয়ার লেগ ও ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ফিল্ডার রেখে ভারতীয় ব্যাটারদের ক্রস শটের অপেক্ষায় ছিল, আর দ্রুতই শিকার ধরা পড়ে। রক্তের গন্ধ পেলে ঝাঁপিয়ে পড়া হাঙরের মতন চরিত্রে হাজির হন জোফ্রা আর্চার। খুঁজে পাওয়া সূর্যবংশীর শর্ট বলের দুর্বলতা বারংবার ব্যবহার করে 3 ম্যাচে 2 বারই তাকে আউট করে বসেন। এদিন সূর্যবংশীর শরীর লক্ষ্য করে ধারাবাহিক 8টি শর্ট বল করেন আর্চার ও উইকেটটাও তুলে নেন। একই পুল শট খেলতে গিয়ে আউট হন ঈশান কিষান, এমনকি অভিষেক শর্মাও। ভারতের 5টি উইকেটই পড়ে শর্ট বলে, আর হ্যারি ব্রুকের অধিনায়কত্বও তো ছিল অসাধারণ। তিনি ভারতীয় ব্যাটারদের কখনোই একই ধরনের বোলিংয়ের বিরুদ্ধে স্বস্তিতে খেলতে দেননি। পুরো ইনিংসে টানা 3 ওভারের বেশি পেস ও স্পিন কোনোটিই চালাননি। পুরনো বলে গ্রিপ বাড়ার পর আর্চারও টাং গতি কমিয়ে বারংবার উইকেটে বল ফেলতে থাকেন আর স্যাম কারান করেন ইয়র্কার। শেষ 3 ওভারে ইংল্যান্ডের পেসাররা মোটে 17 রান দেয়, আর এত বোলিং ভেরিয়েশনের কারণে ভারতের ব্যাটাররা ছোট স্ট্রেট বাউন্ডারি ব্যবহারই করতে পারেনি। বিপরীতে ইংল্যান্ড একই অঞ্চল থেকে আঁকায় 4টি বাউন্ডারি, যার মধ্যে ছিল 2টি ছক্কা। ব্রিস্টলে শ্রেয়স আয়ারের 80 রানের ইনিংসের জন্ম হলেও 159 রানের লক্ষ্য ছোড়া ভারত কার্যত তখনই ম্যাচটা হেরে যায়, কারণ এই মাঠে 2020 সালের পর প্রথম ইনিংসে গড় রানই 206। তাই ইংল্যান্ডের রান তাড়াটা ছিল শুধুই আনুষ্ঠানিকতা। এরপর ইংল্যান্ড ব্যাট হাতে নামলো আর কাঁপিয়ে দিয়ে মাঠ ছাড়ল। ফিল সল্টের 59 রান আর অধিনায়ক হ্যারি ব্রুকের 21 বলে 50-র ইনিংসে 35 বলে 79 রানের তাণ্ডব লীলা। ব্যাস 13 ওভার 5 বলেই মোটে 1 উইকেট হারিয়ে ইংল্যান্ড ভারতকে হারিয়ে জিতে নেয় সিরিজ। টি-20 ক্রিকেটে দিনকে দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে ইংল্যান্ড। দলটা সবশেষ 25টি টি-20-র মধ্যে মোটে 3টাতে হেরেছে। 2028 টি-20 বিশ্বকাপের আগে ইংল্যান্ড যখন আইপিএলের মান নিয়েই এই সিরিজে প্রশ্ন তুলে বসেছে, তখন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুকের লক্ষ্যটা বিশ্বের 1 নম্বর টি-20 দল হওয়ার। ম্যাচ সেরা হয়ে এই অধিনায়ক বলেন, আজকের ম্যাচটা খেলতে দারুণ মজা হয়েছে। ভারতকে হারানো সবসময় বিশেষ কিছু, কারণ তারা বহু বছর ধরে বিশ্বের অন্যতম শক্তিশালী দল। 2টি বিষয় আমাদের সাফল্যের মূল কারণ। প্রথমত, প্রতিটি উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে ভিন্ন ভিন্ন দক্ষতা ব্যবহার করা। দ্বিতীয়ত, খেলোয়াড় ও কোচদের মধ্যে অসাধারণ যোগাযোগ। বিশ্বের 1 নম্বর টি-20 দল হওয়াটা অবশ্যই আমাদের লক্ষ্য। এই সিরিজে যেভাবে খেলেছি সেটাই আমরা ধরে রাখতে চাই